সাদা এই জিনিসটা কি বুঝে ওঠার আগে দেখবেন আপনার সামনে দিয়ে হলার লাগিয়ে কয়েকজন লাল নীল চুলওয়ালা স্মার্ট ভাইয়ারা এটা কানে দিয়ে আপনার কান ফাটায় বাইক নিয়ে বাউলি দিতে দিতে চলে যাবে। আসলে জিনিসের দোষ না, দোষ চাইনিজদের। ধন্যবাদ অ্যাক্সেসরিজ হাউস বিডি এই ব্রেডেড কেবলটা কুইক চার্জ সাপোর্টেড করার জন্য। Aluminium hinge, round shape battery, real proximity sensor as ear detection, best quality on best price, currently top position on market, braided cable, 1 year warranty and Dubai copy tag. Why you should buy 25,000 টাকা দামের এয়ারপডস যখন 2500 টাকায় এইরকম একটা এয়ারপডস পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আমি ইমন এন্ড সাথে আছে অ্যাক্সেসরিজ হাউস বিডির এই কাস্টম মেড এয়ারপডস, যেটা অরিজিনালের ভালো একটা অল্টারনেটিভ হতে পারে। তাদের অ্যাড ক্যাম্পেইন দেখে লিটারালি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম কয়েক মাস আগে এন্ড দেখলাম তারা আসলে ভালো করছে। তো যাই হোক, চলুন দেখে আসা যাক তাদের এই কাস্টম মেড এয়ারপডসটা 2500 টাকা আসলে কতটুকু কি দিচ্ছে, বা অরিজিনালের সাথে তফাৎ কতটুকু, বা অরিজিনালের সাথে মিল কতটুকু, মানে আপনারা যা যা জানতে চাচ্ছিলেন আর কি ওগুলোই। প্রথমেই বলি, বক্স কন্টেন্টে একটা ল্যানিয়ার্ড থাকবে, একটা টাইপ সি টু টাইপ সি ব্রেডেড কেবল থাকবে যেটা দিয়ে ফোন চার্জ দেওয়া যায় এবং কুইক চার্জ সাপোর্টেড। তবে কেবলটা ইউএসবি সাপোর্টেড না। কেবল কোয়ালিটি অ্যাভারেজ লেগেছে আমার কাছে। কিছু এক্সট্রা ইয়ার টিপস যেগুলো এই রেঞ্জে সব প্রায় ক্লোন কপি বা দুবাই কপিগুলোতে দেখা যায়। এয়ারপডস এর প্লাস্টিক ম্যাটেরিয়াল দামে ঠিকঠাকই আছে, ভালো কোয়ালিটি, ওকে, সব একদমই রেগুলার কথা। এগুলো বাদ দিয়ে কাজের কথা যায়। ধন্যবাদ অ্যাক্সেসরিজ হাউস বিডিকে, আপনাদের রিকোয়েস্টটা রাখতে তারাই আমাকে হেল্প করেছে। তাদের থেকে এয়ারপডস প্রো 2টা ইউনিট ম্যানেজ করেছি আপনাদের একেবারে বিস্তারিত জানার জন্য। সো তাদের পেজটা ঠু মেরে আসতে পারেন, অনেক প্রোডাক্টই আছে। যাদের যেটা লাগবে বিল দিয়ে আমার নাম করে নিয়ে চলে আসবেন, সমস্যা নাই। এই এয়ারপডসটা তাদের কাছে এখন অ্যাভেলেবল আছে। ফুল ভিডিও দেখার পর নেওয়ার মতো মনে হলে নিয়ে নিতে পারেন তাদের থেকে। সুবিধার্থে ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে তাদের পেজ লিঙ্কটা দিয়ে দেবনি। হাই কোয়ালিটির রেগুলার দুবাই কপিগুলোর থেকে এটা বেশ অনেক দিক থেকে ইমপ্রুভ। অরিজিনালের মতো এতে অ্যালুমিনিয়ামের হিঞ্জ ব্যবহার করেছে, লেটেস্ট মডেল, সো টাইপ সি পোর্ট আছে চার্জের জন্য। আর কেসের স্পিকারের টুংটাং সাউন্ড বেশ অনেক লাউডই আছে, তবে প্রতিবার কেস খুললে টুংটাং সাউন্ড করবে না, যেটা অরিজিনালেও করে না ভাই। পেছনের বাটনটা সাইলেন্ট অ্যান্ড অরিজিনালের মতোই সমান রাখার চেষ্টা করেছে, গুড ওয়ার্ক। ওয়্যারলেস চার্জিংটা ভালো কাজ করে, সেম অ্যাজ অরিজিনাল। কেস ছেড়ে বাডসের দিকে গেলে ওই যা যা দেখছেন বাইরে থেকে সবই সেম, তবে এই বাডসটা কানে দেওয়ার পরে আমার কাছে অরিজিনালের মতোই ফিল হয়েছে। কমফোর্টেবিলিটি বা বাডসের সাইজের জন্য অথবা হতে পারে ইয়ার টিপসের কোয়ালিটির জন্য আমার কাছে এমনটা মনে হয়েছে। সে যাই হোক, কানে কমফোর্টেবল এন্ড কানে দিয়ে লং টাইম থাকা যাবে, এটাই মেন বিষয়। অবাক হয়েছে এতে রিয়েল প্রক্সিমিটি সেন্সর দেখে। এতদিন ক্লোনগুলোতে দেখতাম তামার পাত বসানো হতো ইয়ার ডিটেকশনের জন্য, বাট এবারে একেবারে রিয়েল প্রক্সিমিটি সেন্সরই দিয়েছে, যেটা বাজেট অনুযায়ী ভালো দিয়েছে এন্ড কপি এয়ারপডস হিসেবে অনেক ভালো ব্যাপার। রিয়েল সেন্সর থাকার কারণে এটাতে টুংটাং সাউন্ড করে মিউজিক প্লে পজের ইস্যুটা আর হবে না, ইয়ার ডিটেকশন হবে একেবারে নিখুঁত। মানে ফাইনালি এই প্যারাডা গেল। এগেইন গুড জব অ্যাক্সেসরিজ হাউস বিডি। সাউন্ড কোয়ালিটি এতে বরাবরের মতোই ব্যালেন্সড, বাট বেস বুস্টেড। ভোকাল, ট্রেবল, মিড স্টোন সবকিছু সুন্দরভাবে রেখে ওয়েল মেইনটেইন একটা সাউন্ড টিউনিং করে তাতে দিয়ে দিয়েছে হেভি বেজ। ভালো ব্যাপার যে হেভি বেজের কারণে বা বুস্টেড বেজের কারণে ভোকালে কোনো ইফেক্ট পড়েনি। বেজ বেশ পাঞ্চি, বেজের থাম্প বা ভাইব্রেট খুব ভালোভাবে ফিল করা যায়। মিউজিক ছাড়লে কানের মধ্যে পার্টি শুরু হয়ে যাবে এমন একটা ব্যাপার। যারা হেভি বেজ লাভার আছে তাদের কাছে তো এটা একেবারে মাখন, আর যারা রেগুলার লিসেনার আছে তাদের কাছে একটু সারপ্রাইজিং হবে। ইটস লাইক এমন বেজ কেন আগে শুনি নাই। অরিজিনালের সাথে পার্থক্য হলো অরিজিনালের সাউন্ডটা কিছুটা ভি শেপ টিউনিং, মানে অতটাও ব্যালেন্স না, আর এটাতে একেবারে ব্যালেন্সড এন্ড বেস বুস্টেড। সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে, সেরা। বাট আমার একটা পার্সোনাল থট আছে, ড্রাইভার ইউনিটটা যদি 10 মিলিমিটারের জায়গায় 11 অথবা 12 মিলিমিটার ব্যবহার করা হতো, তাইলে সাউন্ডের ডেপথ, ক্ল্যারিটি আরেকটু বেটার করা যেত। একান্তই পার্সোনাল থট বা পার্সোনাল প্রিফারেন্স। এএনসি সেকশনে এটা বাকি সব কপিগুলোর থেকে অনেকটা এগিয়ে। এএনসি ভালো পরিমাণে দিছে, -32 dB এর আশেপাশে লেগেছে আমার কাছে। বাইরের 80% সাউন্ডই ব্লক করে দেয়, হালকা যা শুনতে পারা যায়, মিউজিক ছাড়ার পর বাকিটাও আর শুনতে পাওয়া যায় না, একেবারে টোটালি ব্লক। ট্রান্সপারেন্সি মোড ক্লোজ টু ন্যাচারাল করার চেষ্টা করেছে, কাজে লাগানো যায়। অ্যাডাপটিভ অডিও কাজ করবে না, জাস্ট অপশন আর কি। স্পেশাল অডিও কাজ করে, জাস্ট ফিক্স অপশনটা কাজ করে, হেড ট্র্যাকিংটা কাজ করবে না। ওইটা বিগ বাজেট প্রজেক্ট, জাইরোস্কোপ লাগে, যেটা এই দামে দেওয়া পসিবল না বা ক্লোনে ইমপ্লিমেন্ট করা অনেক টাফ। ফিক্স অপশন অরিজিনালের মতোই কাজ করে, সাউন্ড স্টেজ ওয়াইড করে দেয়, সাউন্ড সব ছড়ায় দেয়, এক কথায় সারাউন্ড সাউন্ড, এন্ড এটা ইউজেবল। লাইভ লিসেনিং কাজ করে, এটা ভালো, মানে সব ক্লোনেই কাজ করে। কনভারসেশন বুস্ট অপশনও কাজ করে, অডিও শেয়ারিং অপশনও কাজ করে। যদিও iOS এর গ্লিচের কারণে আমি শান্তিমতো এই ফিচারটা ইউজ করতে পারি না আজ পর্যন্ত, আর আমি শিওর 95% মানুষই এই অডিও শেয়ার ইউজ করে না। যাই হোক, এই এয়ারপডসটাই সাপোর্টেড আছে, তাই আমি জানিয়ে রাখলাম। তবে অডিও শেয়ারিং এ কিন্তু ভলিউম অটোমেটিক্যালি ফুল হয়ে যায়, বিষয়টা মাথায় রাখবেন। এয়ারপডসটাই ডুয়েল ডিভাইস কানেকশন সাপোর্ট করে। আমার আইফোন এবং পোকো F2 Pro একসাথে কানেক্ট হচ্ছিল দেখলাম, এবং রেসপন্স দুই ডিভাইসেই করে। আমার ক্ষেত্রে এটার একটা বড় সুবিধা হচ্ছে দুই ফোনে কানেক্ট রেখে ইচ্ছে মতো আইফোন অথবা অ্যান্ড্রয়েড থেকে মিউজিক শুনলাম ইচ্ছে মতো, অথবা দুই ডিভাইসে যেটাতে কল আসুক না কেন একটা এয়ারপডস দিয়ে দুইটারই কল পিক করা যায়। আলাদাভাবে আর কান থেকে খুলে কথা বলা বা সেপারেট TWS ক্যারি করার দরকার নাই। দুইটা ফোন ইউজ করার কারণে কলের ক্ষেত্রে এই প্যারাটাই আমি বেশি পড়তাম। দেখা যাচ্ছে এটা আইফোনের সাথে কানেক্টেড আছে, অ্যান্ড
অ্যান্ড্রয়েডে কল আসলে আবার আলাদাভাবে এটা কান থেকে খুলে কল রিসিভ করে কথা বলা লাগতো। বাট এই একটা ডিভাইস দুইটা ফোনের সাথে কানেক্টেড হয়, দুইটার সাথে কানেক্টেড থাকে, অ্যান্ড যেটাতে কল আসুক না কেন একটা থেকে আমি রিসিভ করতে পারি। তো এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে গেছে আমার। এগেন থ্যাঙ্কস অ্যাক্সেসরিজ হাউস বিডি। ফাইন মাই ডিভাইসে শো করে এয়ারপডসটা, ভ্যালিড সিরিয়াল নাম্বারও আছে, তাহলে আর বাকি থাকলো কি? ও, এটাতে হেই সিরি কাজ করে না, বাট ম্যানুয়ালি অ্যাক্টিভ করলে আবার কাজ করে। তো হেই সিরি এখানে স্যাক্রিফাইস করতেই হবে, অরিজিনাল ছাড়া হেই সিরি কাজ করে না, আর ক্লোনগুলোতে তো বিশেষ করে কাজ করে না, আমি অ্যাকচুয়ালি দেখি নাই কোনোটাতে কাজ করতে। যাই হোক, ফিচার্সেতে হুবহু সব অরিজিনালের মতো দিয়েছে, বাট সব অপশনগুলো কাজ করবে না, কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনি 2500 টাকা দিচ্ছেন, 25,000 না। তো এখানে অরিজিনালের সাথে পার্থক্য এই জায়গাতে, অপশনগুলো সবই দেওয়া আছে, জাস্ট লিমিটেড সংখ্যক কাজ করবে। মানে 2500 টাকায় যতটুকু যা দেওয়া সম্ভব সবই দিয়েছে, বরং বেশি দিয়েছে বলবো। ব্যাটারি সেকশনেও ব্যাপক পরিবর্তন, রাউন্ড শেপের ব্যাটারি ইউজ করেছে, যেমনটা আমরা অরিজিনালে দেখেছিলাম ওই রকমই। ব্যাটারি কোয়ালিটি এবার আশা করা যায় ভালো হবে। আর রাউন্ড শেপের ব্যাটারি কোনো ক্লোন এয়ারপডসে এটাই প্রথম দেখলাম। আমি প্রাথমিক পর্যায়ে ব্যাটারিটা খুলে মোটামুটি ভাবে দেখলাম, এন্ড ঠিক আছে। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এনসি অন রেখে আমি 5 ঘন্টার কাছাকাছি পেয়েছি 50% ভলিউমে। আর বলে রাখি, এটা সাউন্ড কিন্তু বেশ লাউড, 60% ভলিউম দিলে আমার মনে হয় এনাফ। আর বেশ কিছু সময়, বিশেষ করে আউটডোরে, আমি কখনো কখনো 4.5 ঘন্টার মতো পেয়েছিলাম। তো অন এভারেজ 5 ঘন্টা ধরতে পারেন। আর কেস থেকে একবার 100 এবং একবার 80% মতো চার্জ করা যাবে, যদিও আমি একটু বেশি আশা করেছিলাম, তবুও কাজ চলে যাবে সারাদিনের। আর ওয়্যারলেস এবং ওয়্যার্ড চার্জিং দুইটাই বেশ রেসপন্সিভ। কেবল দিয়ে একটু দ্রুত চার্জ হয়, জার্নিতে গেলে অন দ্য গো কেবল দিয়ে চার্জ দিন, তাইলে মোটামুটি ভালো কভার দিবে। আর জার্নিতে বাইরের নয়েজের বিপক্ষে এটার এএনসি কিন্তু ভালোই কাজ করে। তো ব্যাটারি সেকশনে এটা স্বাভাবিক। এখন দেখার বিষয়, রাউন্ড শেপের ব্যাটারি এক্সট্রা কোনো বেনিফিট আসলেই দিতে পারে কিনা। এটাতে গেমিং করতে পারবেন অরিজিনালের মতো, কাইন্ড অফ জিরো লেটেন্সি। কাইন্ড অফ বলতে, অরিজিনালের যদি 100-র মধ্যে 99 ধরি, তাহলে এটা 97.5, মানে খুবই সূক্ষ্ম পার্থক্য। রেগুলার গেমিং করা যাবে, সমস্যা নাই। এখানেও এটা অরিজিনালের ভালো একটা অল্টারনেটিভ। কলের ক্ষেত্রে অ্যাজ এ বেসিক টিডব্লিউএস এর মতোই, কলের কোয়ালিটি আগের ক্লোনগুলোর থেকে একটু বেটার। আউটডোরে অতিরিক্ত গ্যাঞ্জামে ভালোই স্ট্রাগল করে এটা, এন্ড স্ট্রাগলের ফল হিসেবে আপনার ভয়েসের সাথে সাথে আশেপাশের ভয়েসও সামান্য পরিমাণে ফ্রিতেই পাঠায় দেয় পাশে। খুব আরামসে কলে কথা বলতে পারবেন ইনডোরে বা ফাঁকা এরিয়ায়। বাট আউটডোরে বা গ্যাঞ্জামে গেলে হাত একটু এরকম ভাবে কথা বলতে হবে, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এন্ড কলের দিকে গেলে তো ভাই অরিজিনালের ওইটা চাঁদ আর এটা বামুন, মানে অরিজিনালের সাথে এইভাবে কম্পেয়ার করা কোনোভাবেই ঠিক না, মানে একদমই ঠিক হচ্ছে না। তারপরে আর কি। এন্ড এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা এয়ারপডস গুলো আমার কানে লাগানো অবস্থায় আছে, এন্ড আমি আছি আউটডোরে, আর আমি নর্মাল টোনেই কথা বলছি। আমার আশেপাশে মোটামুটি গ্যাঞ্জাময় পরিবেশ, এখানে মানুষের কোলাহল আছে, সাম ভেহিকল সাউন্ডস লাইক বাইক, রিক্সা, অটো, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। তবে এটা কিন্তু আউটডোরে মোটামুটি স্ট্রাগল করছে, এন্ড স্ট্রাগল যাই করুক না কেন, আমাদের একটা ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করছে। আর প্রাইস অনুযায়ী আমি দেখতে গেলে ভয়েস কোয়ালিটি বা এই এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশনের যে ব্যাপারটা, এটাকে আমি বলবো দুর্দান্ত। তবে ওই যে বললাম, একটু বেশি গ্যাঞ্জাময় পরিবেশে গেলে বা অতিরিক্ত গ্যাঞ্জাম যেখানে থাকবে, সেখানে হাতটা এভাবে রেখে বা এভাবে রেখে কথা বললে একটু বেটার পারফরমেন্স পাবেন। ওকে, সব দেখা শেষ মোটামুটি। এখন আসি আপনাদের কথায়। বর্তমানে কিন্তু এয়ারপডস এর মার্কেটের অবস্থা খুব খারাপ, তেমন একটা ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে না। আর অরিজিনাল তো সবার পক্ষে কেনা সম্ভব না। সো যতটা কমের মধ্যে অরিজিনালের অল্টারনেটিভ ম্যানেজ করা যায় আর কি। এটা কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েড ইউজার উভয়ের পার্সপেক্টিভ থেকেই বললাম। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের আলাদাভাবে বলার কিছু নেই, পারফরমেন্সে ড্রপ হবে না, সেম পারফরমেন্স থাকবে, জাস্ট হচ্ছে কন্ট্রোলের ফ্লেক্সিবিলিটিটা আইফোন এবং অ্যান্ড্রয়েড ইউজার ভেদে আলাদা হবে আর কি। এখন তাদের মার্কেটিং পয়েন্ট ছিল অ্যালুমিনিয়াম হিঞ্জ, রাউন্ড শেপের ব্যাটারি, ব্রেডেড কেবল, 1 বছরের ওয়ারেন্টি, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি। তো ওয়েল, অ্যালুমিনিয়াম হিঞ্জ ঠিক আছে, লিড বা এই হিঞ্চের ডিউরেবিলিটিটা বাড়লো, দীর্ঘদিন চকচকা থাকবে, হয়তো বা আরো অনেক সুবিধা দিবে। আর সেকেন্ড কথা হচ্ছে রাউন্ড শেপের ব্যাটারি, যেটা ইউনিক কিছু ক্লোনের ক্ষেত্রে, মানে শুনতে ইউনিক কিন্তু কাজের ক্ষেত্রে ব্যাটারির যা কাজ তাই। 1 বছরের ওয়ারেন্টি, এটা প্লাস পয়েন্ট, ভালো দিক। ব্রেডেড কেবল, এটাও ভালো ব্যাপার। তবে তারা যেটা মার্কেটিং করেনি, এতে ইয়ার ডিটেকশনের জন্য রিয়েল প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে, যেটা আসলেই ভালো ব্যাপার। ইয়ার ডিটেকশনে আর কোনো মিসম্যাচ ইস্যু হবে না, বিশেষ করে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বিশাল বড় রকমের একটা স্বস্তি এই ডিভাইসটা ইউজ করতে গেলে। তো কথা হচ্ছে, অ্যালুমিনিয়াম হিঞ্জ বা রাউন্ড শেপের ব্যাটারি সেভাবে দেখতে গেলে আসলে প্লাস পয়েন্ট বা নেসেসারি বলতে পারেন, যদি বাজেটটা নাগালের মধ্যে থাকে। অ্যান্ড এটার কারেন্ট প্রাইস 2500 টাকা। তবে শুনলাম তারা নাকি বিভিন্ন সময় ডিসকাউন্ট দেয়, অফার দেয়, বিভিন্ন ক্যাম্পেইন দেয়, তো ওই সময় নাকি 2200-2300 টাকার রেঞ্জে নেমে আসে। তো এইভাবে দেখতে গেলে, মানে 2200-2300 টাকার রেঞ্জের মধ্যে দেখতে গেলে, আমার অনেস্টলি মতামত হচ্ছে এটা ওর্থ। 1 বছরের ওয়ারেন্টি, সাথে কিছু প্রিমিয়াম গ্রেডের জিনিসপত্র, যেগুলো আমি আগে আলোচনা করে এলাম, বেটার এএনসি যেটা মোটামুটি অ্যাগ্রেসিভ, আউটডোরে বা গ্যাঞ্জামে ভালোই সাপোর্ট দিবে, সাউন্ড কোয়ালিটি চোস, প্রক্সিমিটি সেন্সর, ব্রেডেড কেবল যেটাতে আবার ফোনও চার্জ দেওয়া যায়, কুইক চার্জ সাপোর্টেড, অ্যালুমিনিয়াম হিঞ্জ, রাউন্ড শেপের ব্যাটারি, সব থেকে বড় বিষয় 1 বছরের ওয়ারেন্টি। তো সবকিছু দেখে দাম অনুযায়ী বর্তমান মার্কেটে একেবারে টপ লেভেলের জিনিস এটা। এন্ড আমিও একটু খোঁজাখুঁজি করে দেখলাম, এদের এয়ারপডস এর উপর দিয়ে মার্কেটে এখন আর এত হাই কোয়ালিটির এয়ারপডস নাই। তো বলতেই হচ্ছে 2500 টাকা এটা ওর্থ। তবে যখন এটা 2200 বা 2300 রেঞ্জে নেমে আসবে, তখন একদম পারফেক্ট হবে। সো যারা এইটার বিষয়ে জানতে চাচ্ছিলেন, আশা করি তাদের জানাতে পারলাম। আর অ্যাক্সেসরিজ হাউস বিডির
এই এয়ারপডসটাকে নিয়ে আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। ভিডিও ছোট করতে যে অনেক টপিকই বাদ পড়ে যায়, সো কমেন্ট বক্সটা কিন্তু একটা ভালো অপশন, সেইখানে আপনারা লিখে দিতে পারেন, আমি আপনাদের জানাবো। আর আপনাদের মধ্যে উৎসুক জনতার জন্য আমার পরবর্তী ভিডিও হবে এটা টিয়ার ডাউন করে একদম চুরমার করে ভেতরে যা কিছু আছে সবকিছু বের করে আপনাদের দেখানো। সো বেশি বেশি করে কমেন্ট করে আমাকে মোটিভেট করেন যেন এই ভিডিওর পরে আবার 2-3 মাসের জন্য হারায় না যায়, খুব দ্রুত যেন টিয়ার ডাউনটা করি। এটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের উপরে, আপনারাই পারবেন একমাত্র আমাকে মোটিভেট করতে। ওকে, আজকের মতো রাখি। ডেসক্রিপশন বক্সে অ্যাক্সেসরিজ হাউস বিডির পেজ লিঙ্ক দেওয়া থাকবে, যদিও তারা আমার থেকে বেশি ফেমাস, তারপরেও